शफीअना पादशाह किस्वार अश्कम सुनून दस्तूर मन मसनबे माँ खाके को वस कूहे को ऐवान माँ अल्लाहुम्मा सल्ले अला शफीअना नबी जी अमार नूर नबी अमार प्यार नबी जी अमार मायार नबी अमार डाक दिए बोलें नबी जी के ओ नबी गो आमी दुनियार मध्य कोनो बिल्डिंग बनाई नहीं बालाखाना बनाई नहीं ও মায়ার নবী দয়ার নবী আমি কেবল মদিনাতুল মুনাওয়ারার ধুলা বালির উপরে আমি ও নবী আপনার প্রেমের বালাখানা বানিয়েছি আপনার আমার মায়া আপনার আমার মোহাব্বত আপনার আমার ভালোবাসা আপনার আমার কলিজা যতক্ষণ বসবেন গলগড়িয়া এলাকার মা জননী যতক্ষণ বসবেন ডাইনে বাঁয়ে কারোর সাথে কথা বলবেন না বাবারা কারোর সাথে কোনো কথা নয় আপনার খেয়ালটা ব্যবসার স্থানে নয় ঘেরের মধ্যে নয় আপনার বাড়ির দিকে নয় স্বামী তার বিবির দিকে নয় বিবি তার স্বামীর দিকে নয় এলাকার যতক্ষণ বসবেন মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের দিকে খেয়াল করে প্রেম আর ভালোবাসা নবীজির জন্য দিয়ে যতক্ষণ বসবেন আপনার মনটা মগজটা স্টেজের দিকে দিয়ে আপনার খেয়ালটা মদিনাওয়ালা নবীর দিকে দিয়ে দেয় রাস্তার মধ্যে যারা আছেন হালকা হালকা রাস্তার দিকে যারা আছেন বাহিরে যারা বসা আছেন মা জননী আপনার পাশের কারোর সাথে যদি কথা বলার লাগে আপনার পায়ে ধরে বলি মাহফিলের মধ্যে না বসে সোজা বাড়ির দিকে চলে যান মাহফিলের মধ্যে বসবেন না যদি কথা বলার দরকার হয় বাড়ি যে কথা বলবেন আজকে এই জায়গার মধ্যে আমরা আপনারা পবিত্র ঈদে মিলাদুন নবী যদি সায়ের কাপের মধ্যে মশা পড়ে পারে কিনা নবী আমার বলেন সায়ের মধ্যে মশাটা ডুবাইয়া দাও কারণ ওর একটা পাখার মধ্যে মশাও যেমন মাছিও তেমন ওর একটা পাখার মধ্যে বিষ আর একটা পাখার মধ্যে শেফা থাকে কি থাকে ও মশা বলি তুই এক কাপ চা আবার দিতে যাচ্ছে আবার এক কাপ নাস্তা আবার মশা পড়বে কি বেড়াবে সুবিন দিলাম বিষ আর শেফা ওষুধ আর বিষ একসঙ্গে হয়ে গেল এবার আমি খাই আপনাদের অসুবিধা আছে আজকে আমরা এই জায়গার মধ্যে বসা আছি এইবার থাকা পাচ্ছি দেখি খেতে কি হয় সব চেয়ারটা হইল
ডিস্টার্ব আছে খালি মরা মরি কি হচ্ছে যা সইবে হোক নাকি বলেন আজকে আমরা দুনিয়ার মধ্যে নয় তামাম আমার মালিক আল্লাহ তাআলার ৮০,০০০ মাখলুকাত ১৮ থেকে ৮০,০০০ মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস আজকে আমাদের মজলিস সুবহানাল্লাহ বলবেন কেন আজকের মজলিস হলো ঈদু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ার নবী পাকের মিলাদুন নবীর মাহফিল সুবহানাল্লাহ কোন বলবেন হুজুর এখন তো বর্তমান সময়ের মধ্যে মিলাদুন নবী নিয়ে ফতোয়াবাজি চলছে মসজিদের মেম্বারে ঠিক কিনা কোন আসলে বাবা মসজিদের মেম্বারের মধ্যে ফতোয়াবাজি যেটা করার দরকার ওটা বাদ দিয়ে আসলে চুলকানো আমার কবরের মধ্যে দাউদ হয়েছে কবলে না চুলকায়া পেট চুলকায় কি চুলকায় এ দোস্তরে আমার আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের কথা পরে হবে কি হবে পরে হবে তবে তার আগে আপনাদের কাছে বলবো আপনাদের কাছে জানাবো খাওয়া হয়েছে চুলকানি হয়েছে কাবু হয়েছে কোন যুবক মানুষ আজকের মাহফিল থেকে উঠবে না যদি ওঠার দরকার হয় বুড়া মানুষ উঠবে কারণ পেশাব লাগবে বুড়াদের কোন যুবকদের যদি খুলনায় পেশাব লাগে কালীগঞ্জে এসে পেশাব করতে পারে তার নাম তো যুবক বলে পেশাব লাগলেই করতে হয় তুমি তো বুড়া গোছায়া খারাপ হইছো আশ্রম তো উঠতে দিতাম না অন্যদিন যা হইছে আজকে ওটা উঠি নাই উঠলে মুরব্বী উঠবে কিন্তু কোন যুবক আজকের মাহফিল থেকে উঠবে না চিল্লায় এখন ঠিক কিনা মসজিদের ব্যাপার ফতোয়া দেওয়ার দরকার একরকম দেয় আর এক রকম চুলকানি বগলের মধ্যে দাউদ হইছে বগলে চুলকায় কিন্তু পেটের মধ্যে নকশায় চুলকানো সারবে নতুন জায়গায় ঘা হবে কোন জায়গায় যেখানে চুলকানো ওখানে চুলকানি সাধ্য আর এক জায়গায় চুলকানোর কারণে এখানে তো চুলকাচ্ছে আর এক জায়গায় ঘা বানাচ্ছে এক জায়গায় আছে আবার এক জায়গায় ঘা মসজিদের মধ্যে এই মানুষের তোমার ফতোয়া দেওয়ার যদি দরকার হয় ফতোয়া দিবা আমি ইমাম কোন সুদ করে আন্দারে ইমামতি করব না ফতোয়া দেওয়ার যদি দরকার হয় সভাপতি শুক্র হইলে আমি ইমামতি করব না সেক্রেটারি শুক্র হইলে আমি ইমামতি করব না এটার নাম ফতোয়া ফতোয়া যদি দেওয়ার দরকার হয় ফতোয়া দাও ইমাম কোন ঘুষখোর আমার মসজিদের প্রথম কাতারে বসবে না ফতোয়া দেওয়ার যদি দরকার হয় ফতোয়া দাও আমার মসজিদের কমিটির কোন স্ত্রী বেপরদায় ঘুরবে না যদি বেপরদায় ঘুরে আমি ইমাম আজকে জুম্মার নামাজের পরে ইস্তফা দেব দাও আসল ফতোয়ার কথা করছেন সব দেব না আমি দেব না যাতে হাত তোলা যাবে না ওই ইমাম সাহেব ফতোয়া দেওয়ার যদি দরকার হয় ফতোয়া দাও আপন ভাইয়ের হকটা ফাঁকি দেয় আবার প্রথম কাতারে বসতে পারবে না ফতোয়া দেওয়ার যদি দরকার হয় ফতোয়া দাও আপন বোনের হক ফাঁকি দেয় আমার মসজিদের কমিটি হতে পারবে না ফতোয়া দেওয়ার যদি দরকার হয় ফতোয়া দাও ঘেরা
খেলবে না। আমার মসজিদের কমিটির বাড়িতে লাইন থাকবে না। যদি কোন রকমে আমার মসজিদের সভাপতির বাড়ি, সেক্রেটারির বাড়ি, আমার মসজিদের প্রথম কাতারের কোন মুসল্লির বাড়ি লাইন থাকে, আমি কালকের থেকে ইমামতি করব না। ও বেলায় কোন ফতোয়া নাই, ফতোয়া দেয় মিলাদুন নবী বেদাত। ও খোদা, শুনেছে পাগড়ি বাবা বন্দা সুন্নাত, লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছে। কথা কয় না। আসল ফতোয়া যেটা দেওয়ার দরকার ফতোয়া দিয়ে দেবে। যার মেয়ে বেপর্দায় থাকবে, যার মেয়ে বেপর্দায় থাকবে, আমি তার বেতন নেব না। দাও দাও, ওই মানুষ ফতোয়া দাও। যার স্ত্রী বেপর্দায় থাকবে আর বেতন আমি ইমাম খাইব না, কারণ বেপর্দায় থাকনেওয়ালা ব্যক্তির স্বামী হলো, বাবা হলো আব্দায়ুস। দায়ুসটা জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ওর বেতন আমি খাবো না। ফতোয়া যদি দেওয়ার দরকার হয় ফতোয়া দাও। আমি ইমাম, যার স্ত্রীর দেনমোহরের টাকাটা দেয়নি, শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়েছে, স্ত্রীকে পিটাবে, আমি তার বেতন খাইতাম না। যৌতুকের টাকা যে নিবে, আমার বাড়ির কোনো বেতন আমি খাবো না, তার টাকা আমি নেব না। ওই ইমাম সাহেব ফতোয়া দাও। কায়েম না, মিলাদুন নবী তাবাক খাওয়া বেদাত। খাওয়া বেদাত। সুদখোরের বাড়ি খাচ্ছে, ও হলো সুন্নত। কথা কর না, সুদখোরের টাকায় বেতন খায় ইমাম, ওটা সুন্নত। মিলাদুন নবী বেদাত। বলে কেন? ওই মিলাদুন নবী হলো নবীর জন্মদিনে খুশি হওয়া বেদাত। নবীর জন্মদিনে খুশি হয়ে দোয়া করাও বেদাত, মুনাজাত করাও বেদাত, দুরূদ পড়াও বেদাত, মিলাদ শরীফ পড়াও বেদাত। জন্মদিনে, নবীর জন্মদিনে মিলাদ শরীফ পড়া বেদাত। যদি কোনো মুক্তিযোদ্ধা ভাই ডাক দিয়ে বলে আজকে দুপুর বেলা যোহরের নামাজের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মদিনে এই ইমাম সাহেব আজকে কিন্তু মিলাদ পড়া লাগবে, আচ্ছা ঠিক আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মদিনে মিলাদ শরীফ পড়তে তোমার বাধা নাই, কারণটা কি? নিজের সামনে থাকবে না। আমি কিন্তু ওয়াজ শুরু করিনি, আপনারা ঘেরা দিচ্ছি। কি বলতেছি? ঘেরা দিচ্ছি, কারণ ঘেরায় খন্দ খাচ্ছে, ঘেরায় খন্দ খাচ্ছে। আগে ঘেরা ঠিক করি, ফসল পরে লাগাবো, পারলি লাগাবো, না হলে আর একজন লাগাবে, কিন্তু ঘেরা আগে দিতে। কথা কন দোস্তরে আমার, ভাই তুমি মোনাজাত করবা। হ্যাঁ চাচা, ও মুক্তিযোদ্ধা চাচা যেন আমার আজকে কোনো ছাড়াছাড়ি নাই, মোনাজাত কায়দা করে করবো চাচা। বেদাত ফতোয়া দাও। না হলো ওখানে বেদাত বললি চামড়া থাকবে না। ও ইমাম সাহেব, আমার নবী তোমার কি করেছে? নবীর বিরুদ্ধে কেন ফতোয়া দাও? ফতোয়া দেওয়ার দরকার যে জায়গার মধ্যে, সেখানে ফতোয়া মারো না। ফরজ ফতোয়া আর এক জায়গায় মারো। তুমি এত ইসলাম প্রচার করনে বলা, তাহলে ঘোষণা করে দিবা আজকের থেকে আমি ইমামতি করব না। ইমামতি করব, ফ্রি ইমামতি করব। কারণ নবীও ইমামতি করে টাকা দেননি, সাহাবারাও ইমামতি করে টাকা দেননি, তাবিঈরা ইমামতি করে টাকা দেননি। আল্লাহর নবী বলেননি ইমামতি করে টাকা দেওয়া যাবে, সাহাবীরাও বলেননি ইমামতি করে টাকা দেওয়া যাবে। আমি ইমামও নেব না। কথা কয় ফতোয়া দাও। কয় হুজুর খাবো কি? কয় ফতোয়া দেবে না, আসল ফতোয়া দেবে না। ফতোয়া কোন জায়গায়? কয়
নামাজের পরে হাত তোলা যাবে না, হাত সব কোলের মধ্যে দিয়ে রাখো। আমার আপনার আমার প্রত্যেকের জীবনের কিছু অংশ রয়েছে। আমরা রুহের জগতে ছিলাম কোন জায়গায়? একদিন আমরা ছিলাম না, তারপরে আমরা রুহের জগতের মধ্যে ছিলাম। রুহের জগৎ থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে দিয়ে দিলেন। মায়ের পেট থেকে আমরা জমিনের মধ্যে চলে আসলাম। এ মা জননী, আমি আবারও দাবি করব, হাত খানা বুকের মধ্যে দিয়ে রাখুন। যতক্ষণ বসবেন আপনার খেয়ালটা সবুজ গম্বুজের দিকে দিয়ে দিবেন। আপনার মনের মগজটা মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার নূরের নবীজির রওজায়ে আতহার মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজের দিকে আপনার দিলের খেয়ালটা পাঠিয়ে দিয়ে দেন। আর নজর কানটা এই মাহফিলের দিকে দেন, আপনার মনটা ওই দিকে দিয়ে দেন। খবরদার মা জননী, খবরদার কারোকে কথা বলবেন না, কারো দিকে ফিরবেন না, কারো দিকে তাকাবেন না, আবার চোখটাও বন্ধ করবেন না। একজন প্রায় অশুনতে মানে চোখ বন্ধ করলে গুণা ঘুমিয়ে পারে। ও ঘুমোচ্ছে, ও চাচা কি কর, নজরটা আমার হাতে দিস, টেবিলে দিস না, কখন কোন ধাক্কা লেগে পড়ে যাবে। আজকে ১৭টা লাইন ঠিক আছে, আপনার আমার ওয়াজ নসিহত বহু শুনেছেন। আজকে কোন ওয়াজ না, কোন নসিহত না, আজকে যা ওয়াজ করার করে দিয়েছি। ওয়াজ করতে পারা শেষ, যেগুলো বলেছি ওসি আর কোন ওয়াজ আছে? হ্যাঁ, যদি ওয়াজ করার দরকার হয় ও মসজিদের ইমাম ওয়াজ করো। সরকার সম্পদ দিয়েছে, প্রধানমন্ত্রী চাল দিয়েছে 10 টন, 20 টন, 50 টন, 100 টন, গরিবের তেরানের মাল দিয়েছে। ও তেরানের মাল দিল প্রধানমন্ত্রী গরিবের দেওয়ার জন্য, আপনি তার থেকে 5 টন দিয়ে দিলেন মসজিদে। কথা তেরানের মাল হক কাদের? জোরে কোন কার হক? গরিবের হক মেরে মসজিদে দিয়ে দিলেন। ওই ইমাম সাহেব ফতোয়া দিয়ে দাও, আপনি কিসের থেকে সম্পদটা দিলেন? তেরানের মাল থেকে দিয়েছেন না আপনার আব্বার টাকাতে দিয়েছেন? ইমাম সাহেব বলে শোনাশুনির দরকার নেই, একটু লড়াইকার বিদ্যে নেই। গরিবের সম্পদ মেরে তোমার মসজিদে 5 টন মাল দিল ইমাম, নারাই তাকবীর দিলে এবেলায় তোমার ফতোয়া লাগলো না, তোমার ফতোয়া গেল মিলাদুন নবীর তাবারকের দিকে। ওই ইমাম সাহেব ফতোয়া দিয়ে দাও, মসজিদের মধ্যে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলো কোন মসজিদের ইমাম, কার পায়ে আমি কদম বসি করব। একটা মসজিদের ইমাম বলো, আমার মসজিদের যে টাইলস লাগানো আছে, আমার মসজিদের যে মেঝে করা আছে, কি করা বলে যেখানে নামাজ পড়ার মেঝে, না মেঝে, আমার মসজিদে যে মেঝে করা আছে, যে টাইলস লাগানো আছে, এই টাইলসের মধ্যে যত টাকা সব হালাল টাকার টাইলস, সব হালাল টাকার মেঝে করা, হালাল টাকার সিমেন্ট কেনা, এইটা তুমি স্বীকার করো। তুমি দাঁড়িয়ে বলো হ্যাঁ, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার মসজিদের মধ্যে যত টাইলস দেওয়া আছে, যত মেঝে করা আছে, হালাল টাকা। কি টাকা? হালাল টাকার। নতুবা ফতোয়া দাও, হারাম টাকায় সাজদা দিলে নামাজ হবে না, নামাজি হয় না, হয় মুনাজাত করাবে না। কথা হয় না? কি হয় না? হারাম জায়গায় সাজদা দিলে নামাজ হয়? তোর নামাজি হয় না। ফতোয়া দিস বেটা, আজানের পরে হাত তোলা যাবে না। আপনার আমার
জিন্দেগি, আপনার আমার জীবন। আমরা রূহের জগতের মধ্যে ছিলাম। রূহের জগৎ থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে দিলেন। মায়ের পেটের মধ্যে দেওয়ার পর আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর একদিন আমাদের মৌত হয়ে যাবে, কবরের মধ্যে চলে গেলাম। এইরকম আমাদের থাকার জায়গা আসলে কোন ঠিক কিনা? ও মায়ের নবী, দয়ার নবী, আপনার জিন্দেগিটা কেমন? কি কথা বলছেন? তোমার মাথা টুপি নিয়ে গেলাম, মুসলমান না? মনে নেই না? মনে নেই না? হ্যাঁ, খবরদার এরপরে তো তুমি মাথা দাস বাবা আমার নজর চারিদিক ঘরে, কারণ তো বুড়ি একেবারে পুরো শ্বাস মাস করেছি প্রকাশ জ্বালায়। কথা তো তুই পা আছে তোলার দেখি ওপরে বলে ভালো দেখতে পাচ্ছি। আমার মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এসে বসছেন, টুপিটা কই গেল? তাই বলে বুঝবেন না আপনাকে আমি খারাপ বলছি বাবা, হয়তো মনে নেই। এরপর থেকে যখন আসবেন টুপিটা অন্তত মাথায় দিয়ে আসবেন, ঠিক আছে তো বাবা? আসুন। ও মায়ের নবী, দয়ার নবী, আপনার কাছে জানতে চাই মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনার জিন্দেগিটা কেমন? নবী পাকের দুনিয়ায় আগমনের আগে হাজারো 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 হাজার বছর ধরে আমার নবী পাকের একটা জিন্দেগি ছিল। নবী পাক হওয়ার পর থেকে দুনিয়ায় আগমন পর্যন্ত এই জিন্দেগিটার নাম হলো মিলাদুন নবী। দুনিয়ায় আগমনের পর থেকে 63 বছরের জিন্দেগি, আমার নবী পাকের 63 বছরের জিন্দেগিটার নাম হলো সিরাতুন নবী। দুনিয়া থেকে চলে যাওয়ার পর কাল পর্যন্ত কতদিন আমিও জানি না, কতদিন আমার বাবাও জানে না, কতদিন আমার হুজুররাও জানে না, কতদিন ইমাম সাহেবও জানে না, আপনারাও জানেন না। আমার মায়ের নবীর একটা জিন্দেগি আছে। ওই জিন্দেগি দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা জিন্দেগি অনন্তকালের জিন্দেগি। এই জিন্দেগিটার নাম হলো হায়াতুন নবী। কি নবী? হায়াত। হুজুর জিন্দেগি তিনটা। আমাদের তো একদল হুজুর বলেন জরুরি হলো শুধু সিরাতুন নবী। আমাদেরকে হায়াতুন নবীর মধ্যে কোন কল্যাণ আমাদের আছে কি? মিলাদুন নবীর মধ্যে আমাদের কোন কল্যাণ আছে কি? সিরাতুন নবীর মধ্যে আমাদের তো কল্যাণ আছে, কিন্তু হায়াতুন নবীতে কোন কল্যাণ আছে কিনা? এখন নবী পাক, তার জন্য আমাদের কোন কল্যাণ আছে কি? তার দ্বারা আমরা কোন কল্যাণ এখন পাই কি পাই না? প্রশ্ন আছে না নাই? এ বাবাজি, আমার নবী দয়ার নবী পাকের প্রথম দলিল হলো রুহুল মাআনির মধ্যে এই রিওয়ায়াতখানা বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লামা সালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর জামিউল আহাদিসের মধ্যে এই রিওয়ায়াতখানা বর্ণনা করে দেওয়া হয়েছে। কানজুল উম্মালের মধ্যে এই রিওয়ায়াতখানা বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার দুনিয়ার জিন্দেগিটাও তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার তিরোধানের পরের জিন্দেগি ওই জিন্দেগিটাও তোমাদের জন্য তেমন কল্যাণকর। ওয়াজ শুরু করিনি, এখন ওয়াজ শুরু হয়েছে। মিলাদুন নবী, মিলাদ কিয়াম, নামাজের পর মোনাজাত কত বলিছেন। আচ্ছা দলিল দলিল, আচ্ছা থাক, দেখতেছি পরে হবে না, ওখানে থাক। হ্যাঁ হ্যাঁ থাক। আল্লাহর নবী দয়ার নবীজি মায়ের নবী পাকের এখন বর্তমান সময়ে নবীজির দ্বারা আমাদের কোন উপকার আছে না নাই? ও মায়ের নবী, এখন তো নবীর হায়াতুন নবীর কাল কোন কাল বলেন? এখন নবী পাকের যে জিন্দেগি চলছে বর্তমানে, আজকে যেই জিন্দেগি চলছে, এই জিন্দেগিটা
হুজুরে খেতে লেগে দেখিস হ্যাঁ হুজুর এই মুসল্লি থেকে যদি খাইতে যায় আজকে খবর আছে হুজুর আমার সময় থাকে সভাপতি উঠে গিয়ে যাবো আমি অস করবো আমি ইমাম সাহেব উঠে গিয়ে অস করা যায় হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর হারা জোরে কর আলহামদুলিল্লাহ ইমাম সাহেব যে আমার দরাতে চলে যায় তার মুসল্লি থাকে যে মসজিদে ইমাম মুসল্লি থাকে কিন্তু ইমাম থাকলে মুসল্লি লাগে না কতক্ষণ ইমামের সামনে ইমাম নামাজ পড়তেছে ইমামের সামনে যে কাঠি দেয় কাঠি দেখেন না আপনি এখানে নামাজ হচ্ছে সামনে দিয়ে যাবেন কোন জায়গায় কাঠি দেওয়া লাগবে না ইমামের সামনে দেবেন সদরাতুল ইমামের সদরাতুল মুসল্লি আপনি ইমামের সামনে কাঠি দেবেন মুসল্লির সামনে ঘুরে বেড়াবেন কিছু লাগবে না তার মানে বোঝা গেল মুসল্লি লাগে না ইমামকে কথা বলছেন যায় দুজন হলি হয় ইমামতি চলে দোস্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল আল্লাহ আমার নবী পাকের হায়াতুন নবীর জিন্দেগীর মধ্যে আমাদের জন্য কোন কল্যাণ রেখেছেন কিনা ও মায়ের নবী আপনি বলে দেন এখন আপনার কোন উপকার আমাদের হয় কিনা রিওয়ায়াত কানা বুখারী শরীফের মধ্যে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক লিআন্না শাইতান লা ইয়াতামাত্তালু বি রিওয়ায়াত কানা মুসলিম শরীফের মধ্যে মান রাআনি ফিল মানাম হাসা ইয়ারানি ফিল ইয়াগযা এই দোস্ত এই তো খুব খারাপ আমার যা হাতি বেড়া পায় না তাই আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীজি আমার নূর নবীজি আমার মায়ার নবীজি আমার ডাক দিয়ে বললেন আমি নবীকে যদি এখন আজকের রাতে ভালগড়িয়া এলাকার কোন মাজারনি ভালগড়িয়া এলাকার কোন যুবক ভাই কোন মুরব্বী বাবা আজকে যদি আমার মায়ার নবীর রাতের স্বপ্নের মধ্যে দেখতে পায় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে তাহলে বোঝা গেল আজকেও নবীর দ্বারা আমাদের উপকার আছে কথা কোন একটা করেই বলি ও মায়ের নবী আপনার দ্বারা আমরা উপকার পেলাম আজ 1400 বছর পরে ও মায়ের নবী আপনাকে যদি স্বপ্নের মধ্যে দেখতে পাই তাহলে আমাদের জাহান্নাম হারাম হয় আপনাকে দেখা মানে আপনাকেই দেখা নবীজি বললেন দুনিয়ার সমস্ত মানুষের চেহারা একরকম সবার চেহারা আল্লামা হযরতে গাউসে পাক মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউসে সুন্দানী আবু মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন আমার নবীজির চেহারা ইবলিস শয়তান ধরতে পারে না মানে অন্যদের চেহারা ধরতে পারে অন্যদের চেহারাটা একরকম আমার নবীর চেহারা মুবারক আনওয়ারে মদিনা আরেক রকম এই দোস্তরে আমার আল্লাহর নবী পাকের হায়াতুন নবীর জিন্দেগিতে আমাদের উপকার হলো আজকে রাতেও যদি নবীকে দেখতে পাই দেখলেই জান্নাত জরকান দেখলেই কি দেখলেই জান্নাত আমার নবী দয়ার নবী মায়ার নবীজি সিরাতুন নবীর আলোচনা তো আমরা শুনে থাকি উপকার আছেই তো জেনে গেলাম ও নবীজি আপনার মিলাদুন নবীর অনন্তকাল ৯,০০০ বছর ধরে ও মায়ার নবী আপনার মিলাদুন নবীর কাল বলে হ্যাঁ হাজার হাজার বছর ও মায়ার নবীজি আপনি বলেন আপনি কখন থেকে হইলেন সারা জীবন শুনে আসতেছি এই রিওয়ায়াত খানা আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহর শিফা কাজী আয়াজের মধ্যে এই রিওয়ায়াত খানা আল্লামা ফরউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহর খাসাইসুল কুবরার মধ্যে আসসিরাতুল হালাবিয়ার মধ্যে মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহর খাসাইসুল মুস্তাফার মধ্যে সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে আল্লামা আসলুনি লামাযা ভাইদের মাথার মুকুট আল্লামা আসলুনি রাহমাতুল্লাহ আলাইহির কাসবুল খাফার মধ্যে এই রিওয়ায়াত খানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ এটা আস্তে কোন সুবহানাল্লাহ বলবেন হুজুর এতগুলো কিতাবের নাম বলার দরকারটা কি
একটা বললেই তো হতো নাকি বলেন? এতগুলো বলার দরকারটা কি? এক নাম্বার দরকার, কিয়ামতের ময়দানে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এমপি আলহাজ মরহুম মনসুর আলী সাহেব ভাইজান, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা পড়েছেন? মাদ্রাসা পড়েছেন? আচ্ছা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আজকের সভাপতি সাহেব আমার মরহুম এমপি সাহেবের ভাইজানকে আল্লাহ পাকের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো শাফা কাজী আয়াজের ছাত্র, তুমি তো খাসাইসুল কুবরার ছাত্র, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর খাসাইসুল কুবরার ছাত্র। আমি জীবনে মাদ্রাসায় পড়ি নাই, খাসাইসুল কুবরাটাও কোনোদিন দেখি নাই, হয়তো কোনো পড়া তো দূরের কথা, কেমন করে ছাত্র হলাম? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, খালবাড়িয়া এলাকায় একদিন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে উপজেলা মসজিদের খতিব সাহেব ওয়াজ করতে গিয়ে খাসাইসুল কুবরা কিতাবের নাম দিয়ে একটা হাদিস শরীফ বলেছিল। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই কিতাবের ছাত্র বানাই নিয়েছিলেন। এই জন্য নামগুলা বললাম। এ বাবা, ও ধলবাড়ি এলাকার মাসুরনীরা, কথা বলছেন আপনারা পাশের মানুষের সাথে, আপনাদের ঠোঁট নড়ছে, ও শুনতে আসলেন, কারণটা কি? রাতের বেলা ওয়াজ শোনেন আর দিনের বেলায় স্বামীকে কষ্ট দেন। ওই সাহেব ফতোয়া দিয়ে দাও, সেই যদি স্বামীকে কষ্ট দেয়, আর রান্না করা ভাত আমি খাবো না। এই নাম সাহেব ফতোয়া দাও। ফতোয়ার নামে খোঁজ নি, এখানে সেখানে ঘুরে মোনাজাত করা বেদাত। চিন্তা করে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীজি আমার, নূর নবীজি আমার, আপনার মিলাদুন নবীর জিন্দেগিটা আপনি একটু বলবেন নি গো নবীজি? আপনি কবে হইলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, অবলা আইয়াখলুকা আদম বি আলফায় আমিন, আমি নবী আদম নবী তৈরি হওয়ার হাজার হাজার বছর আগে আমি ও এমন পেশাব লেগেছে, মানে বসলে অসুবিধা আছে, জায়গায় পেশাব করে ফেলবে। কারণটা কি হুজুর? কারণটা হলো সারা রাত ধরে ধরে ফেসবুক চালিয়ে, সারা রাত ধরে ধরে ফেসবুক চালিয়ে ভুরু তোলা মেয়ে লোক দেখে দেখে এমনি খেলা সব শোধ, খেলা সব কি শোধ। ও পেশাব জীবনও আটকে পারবে না, পেশাব অনেক আগে লুজ হয়ে গেছে। এইবার রুটি দেখ, এর এসি কড়াকড়ি বলবে, কারণ কষ্ট করে এইখান থেকে 1400 বছর আগে আমার মায়ের নবীজি যখন হাদিস শরীফ বলতেন, সাহাবা হুজুররা এমন করে হাদিস শরীফ শুনতেন, তাদের কাঁধের মধ্যে পাখি এসে বসতো, চুপ করে বসে থাকতেন, সোজা সুজি যেন একটা জড় পদার্থ, নড়াচড়া নাই, স্টেপ কাট বসে আমার নবী পাকের জবান মুবারক থেকে আমার নবীজির নূরানি হাদিস শরীফ শুনতো। আর আজকে হাদিস শুনে মনটা বাড়ির দিকে, হাদিস শরীফ শুনে মনটা বিবির কাছে, হাদিস শরীফ শুনে মনটা মাহফিলে, কোন পাড়ায়, কোন মেয়ে লোকের, কোন মেয়ের দিকে। কথা ছিল মাহফিল যেদিন হবে ওই দিন তোমার পেজি কিনে দেবো। কি কিনে দেবে? পেজি কিনে দেবে। ওই দিন তোমার পাপড় ভাজা কিনে দেবো। ও আর বসতে পারে না, ওই প্রধান বক্তা যখন উঠবে, বস্তা যখন জমি যাবে, ফেরার দিকে এসে একটু কথা কয়, কথা কয় না, উঠে দেখে স্ত্রী করা করে বলবো। আমার কাছে কিন্তু 5 পাওয়ার, 10 পাওয়ার, 50 পাওয়ার, 100 পাওয়ার, 50 লাখ পাওয়ার, হোমিওপ্যাথি যেরকম 0 পাওয়ার শুরু হয়েছে, আমারও 0 পাওয়ার, ওদিক 50 লাখ, আমার 1 কোটি পর্যন্ত পাওয়ার। কথা বলছেন না? একদম এমন বলা বলবো, তুই বলা বসতেও পারবি না, উঠতেও পারবি না, মাঝখানে বসে থাকতে খবরদার। উঠলে বুড়ো মানুষ উঠবে, কিন্তু যুবক একটা উঠতে পারবে না। কারণ কি দোস্ত, তুই যদি উঠিস তাহলে আমার তো উঠছে নাকি বলেন, আমি উঠবো না, তুই উঠবি।
কথাবার্তা সোজা একদম। আজকে অন্তত নবীর মায়া বসবো, জোরে কোন কের মায়া? নবী পাকের মায়া। রাজি আছেন? হাত তুলে নারে তাকবীর। ও খোদা, জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কমিটি শ্রোতাগণ বক্তাগণ নারে তাকবীর। বলবো না এই খাবারের দোকানদার কোন? বলবো না, না খবরদার, খাবারের দোকানদার কোন বাদে। আল্লাহর নবী, দয়ার নবী, ও মায়ার নবীজি আমার, নূর নবীজি আমার, হে জননী আপনি চুপ করে থাকবেন, কারণ আপনার কাছে দাবি হলো ও মা জননী আজকে নবী পাকের মায়ায় বসে নিয়াত করেন, ও আল্লাহ নবীর মায়ায় বসলাম, আমার স্বামী যেন আমাকে আজকের যত্ন করে আর যেন না পিটায়। কথা বলা বিবিকে স্বামী ঠিকায় পিটায়। আজকে নিয়াত করে বসেন আল্লাহ নবীর মায়া মাহফিল, নবী পাকের জীবনী শুনছি, আল্লাহ ওই ওসিলে আমার স্বামী যেন আজকে তার না মারে। এই মনে করি চোখটা এদিকে দিয়ে চুপ করতে থাকো। কিন্তু দেখি মেয়ে লোক উঠতেস বসতেস, আমার তো সব ভালো, উভয় দেখি গেটের মুখে দাঁড়িয়ে দেখেন, উভয় মেয়ে লোক দাঁড়িয়ে দিয়েছে রাস্তার উপরে, মুখ টুক খুলে বেহায়া বেলজ্জতি বেশরমের মতো উভয় দাঁড়িয়ে লাইভের সামনে দাঁড়িয়েছে, মানে বলতেছে আমি লাইভের সামনে দাঁড়াইছি, তুই শিক্ষিত দেখি নেওয়ারই খাবে। ওষুধ একদম মানে হ্যাঁ আমত করা কাজ, রাত্রি লাইভের সামনে মুখে দাঁড়িয়ে তুমি রাস্তার আমার দেখি না। ওষুধ একদম মাদার টেনশন একদম শুরু করি 50 লাখ পাওয়া। রাগ হচ্ছে আব্বা? রাগ করতেছে? আল্লাহ নবী, দয়ার নবী, ও মায়ের নবী আমার, আপনি কখন হইলেন? বললেন বলে আমি নবীজি আদম আমি নবীজি আদম নবী তৈরি হওয়ার 2000 হাজার বছর আগে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। ও নবীজি আমরা রূহের জগৎ থেকে আসার পরে মায়ের পেটের মধ্যে ছিলাম, আপনি বললেন আপনি নবী ছিলেন, তখন আপনি থাকতেন কোথায়? প্রশ্ন আছে না নাই? ও নবীজি আপনি থাকতেন কোথায়? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। হযরত কাজী আয়াজ রাহমাতুল্লাহ তার শিফা কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। অগণিত কিতাবের মধ্যে নবীজি আমার ডাক দিয়ে বলেন, আল্লামা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করে দিয়েছেন। হযরত আল্লামা শিহাবুদ্দিন কাসতালানি রাহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমি নবী ওই সময় বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, আমি নবীজি ওই সময় মহান রব্বুল আলামিনের কুদরতি দরবারের সামনে থাকতাম। কোথায় থাকতেন? আল্লাহ পাকের কুদরতি দরবারের সামনে নবী থাকতেন। নবীজি আমার মায়ের নবী, আপনি তো নবী হইছেন, আপনি আল্লাহর পাকের কুদরতি দরবারের সামনে থাকতেন, ওখানে কি করতেন? হলো আপনি ওখানে কি করতেন? না কাজ তো লাগবে নাকি করা? আপনি ওখানে কি করতেন? এবার পরে যখন মাহফিল হবে এই মাহফিলের সামনে রাস্তা ফাঁকা রাখবেন না, তাসির নষ্ট হয়। কি নষ্ট হয়? তাসির নষ্ট হয়। সামনে আটকাই দিবেন একদম, যার কারণে স্টেজ আরো বেশি করবেন, তবে এত ফাঁকা করবেন না। ইমাম আর মুসল্লি যদি এত ফাঁক থাকে নামাজ হয়, তো ওয়াজ করার সময় এত ফাঁক রাখলে মহব্বত নষ্ট হয়। মহব্বত কি হয়? নষ্ট হয়। এজন্য নিয়ম হলো স্টেজের নিকট থেকে শুরু করা। আল্লাহর নবী, দয়ার নবী, ও মায়ের নবীজি আমার, আপনি ওই জায়গায় কি করতেন? নবীজি আমার ডাক দিয়ে বলে ওই জায়গার মধ্যে আমি নবীজি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতাম। তুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি, আমি নবীজি তাসবিহ পাঠ করতাম। যখন আমার তাসবিহ পাঠের আওয়াজ শুনে শুনে আল্লাহ পাকের ফেরেশতারাও তাসবিহ পাঠ করতেন। ও নবীজি আপনি দুনিয়ার মধ্যে
আসলেন কেমনে? নবী আমার বলেন, আমি নবী আসি নাই, আমি নবী দুনিয়ায় আসি নাই, ফাহবাতানি আল্লাহু তাআলা ইলাল আরদি ফি সুলবে আদম, আমি নবী আসি নাই, আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কে পাঠাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ও নবীজি, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানো কেমনে পাঠাইলো? আল্লাহ পাক আমাকে পাঠানোর লাগিয়া আদম নবী পয়দা করলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের জন্য বানানো হয়নি, আমাকে পাঠানোর জন্যই বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আদম নবীকে বানাইবেন, বিভিন্ন জায়গা থেকে মাটি নিলেন, মাটি সটকায়া সটকায়া কুরআনুল কারীমের মধ্যে 13খানা আয়াতে কারিমা রয়েছে। আয়াতে কারিমার মধ্যে লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে বানাইলেন। সমস্ত তাফসীরের মধ্যে লেখা আছে আবিকুম আসলুকুম আদম, আদম নবীকে আল্লাহ পাক মিনহা খলাকনাকুম আয় খলাকনা আবিকুম আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের আদি পিতা আদমকে মাটি দিয়া বানাইছি। কি দিয়ে? আদম আলাইহিস সালাম মানুষ না অন্য কিছু? মানুষকে আল্লাহ তাআলা মানুষের আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা বানাইলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন। আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, আবার পিছনে তাকায়। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে বিভিন্ন দিকে তাকাতাকি করে। কি যেন হারিয়ে ফেলেছে, কি যেন হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা হাদারা বাম পাগলের হাদারা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাগলের হাদারা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। হাওয়া আলাইহিস সালাম মানুষ না ফেরেশতা? কথা বলেন। হাওয়া আলাইহিস সালাম মানুষ না ফেরেশতা? ও মাবুদ, তুমি হাওয়াকে কি দিয়া বানাইলে? হাড় দ্বারা। কেন? আমাকে ধলবাড়িয়া এলাকার হুজুরের কাছে শুনলে না কেন? আমরা শুনলেই বলতাম আদমকে যারা মাটি চটকাই বানাইছাও, হাওয়াকে ওই রকম মাটি চটকাইয়া বানাও। আল্লাহ পাক কি হাওয়া বানাইবেন? ধলবাড়ি এলাকায় শুনিয়ে বানাবেন? কথা কয় নাকি? ধলবাড়ি এলাকায় শুনবে? কি দিয়ে বানাবো? বানাবে কে? আল্লাহ পাক যাতে খুশি চাইতে বানাবে। আল্লাহ পাক এমন আল্লাহ একই জিনিস বিভিন্ন কায়দায় বানাইতে পারে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা আদমকে বানাইলেন, হাড় দ্বারা হাওয়াকে বানাইলেন। ঈসা নবীকে বানানোর সময় কোরআন প্রমাণ করতেছে, ঈসা নবীকে বানানোর সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল ফু দিয়ে দাও মরিয়মের গালের মধ্যে। মরিয়মের গালের মধ্যে ফু দিয়ে দিল। দেওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম পয়দা হয়ে গেল। তাহলে বোঝা গেল ঈসা নবী খুব তৈরি। ঈসা নবী কে তৈরি? খুব তৈরি। ঈসা আলাইহিস সালাম খুব তৈরি। তিনি মানুষ না ফেরেশতা? আল্লাহ পাক আদমকে বানাইলেন মাটি দ্বারা, হাওয়াকে বানাইলেন হাড় দ্বারা, ঈসা নবীকে বানাইলেন ফু দ্বারা। কি দ্বারা? কোরআন বলতেছে ফু দ্বারা। কি দ্বারা? কথা কথা না। ও আল্লাহ, ঈসা নবীকে কি দিয়ে বানাইছো? কেন? ঈসা নবীও মানুষ, আদম আলাইহিস সালামও মানুষ। আদমকে যেমন মাটি দিয়ে বানাইছো, ঈসাকে মাটিতে বানাইতে হবে। আমরা ধলবাড়িয়া এলাকার লোক বলতেছি, কয়টা ধলবাড়িয়া হলিদার যে বাড়িয়া হলিয়া কোন বাড়িয়া একা পাবো না, বানাইবো আমি আল্লাহ। যাদের কাছে চাইতে বানাবো তবু কি তোর বাবার কথা কয় না? রাগস সারবা আপনি আপনি বলবেন নি আপনার সন্তান কি দিয়া তৈরি হইল? জানি না, জানি না, একটাই জিনিস জানি, ঘন পানি দ্বারা আমার বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ। কি পানি দ্বারা? ঘন পানি। কি পানি? জোরে কোন? কি পানি? ঘন পানি। আর কোরআন হইছেই না বাবার লাহ ঘন পানি। কি পানি? ঘন পানি। কোরআন প্রমাণ করতেছে ওয়াজআলনা
মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়ুন আল্লাহ পাক ডাক দিয়ে বলে আয় খলাকনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়ুন আমি আল্লাহ তাআলা জীবগুলোকে বানাইছি পানি দ্বারা জোরে কর কি দ্বারা পানি দ্বারা আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়ুন প্রত্যেকটা জীব আমি আল্লাহ তাআলা পানি দ্বারা বানাইছি আমরা কোন পানি দ্বারা হইলাম তাহলে বোঝা গেল আদম নবীজি মাটি দ্বারা মানুষ অসুবিধা নাই হাওয়া আলাইহিস সালাম হাড় দ্বারা মানুষ কোনো অসুবিধা নাই ওই ঈসা নবী ফুক দ্বারা মানুষ কোনো অসুবিধা নাই আমরা তো ঘন পানি দ্বারা মানুষ কোনো অসুবিধা নাই ইমাম কুরতুবী বলেন আদম আলাইহিস সালাম ছাড়া কেউ মাটির দ্বারা হয় নাই নুতফা দ্বারা ঘন পানি দ্বারা আদম সন্তান তৈরি হয়েছে আমরা তো আদম সন্তান আবার ঈসা নবী থেকে আলাদা উনি তো ফুক দ্বারা তৈরি হয়েছেন হাওয়া আলাইহিস সালামও আলাদা উনি তো হাড় দ্বারা তৈরি হয়েছেন কোন সময় আদম নবী মাটি দ্বারা হাওয়া আলাইহিস সালাম হাড় দ্বারা অসুবিধা নাই ঈসা আলাইহিস সালাম ফুক দ্বারা অসুবিধা নাই আমরা ঘন পানি দ্বারা অসুবিধা নাই মানুষ চাইল কায়দায় হলো কোনো অসুবিধা নাই কিন্তু যেই বলবে আমার মায়ের নবী দয়ার নবী লা সিল্লা ফি শামসিউ ওয়ালা কামারিন আমার নবী দয়ার নবী পাকের ছায়াটা সূর্যের আলোতেও পড়তো না চাঁদের আলোতেও পড়তো না বারানাই থেকে একটা কিতাব বের হইছে ইমদাদুস সুলুক এই কিতাবটা লেখছেন রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন ডাক দিয়ে বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো আমার তো ছায়া থাকে কিন্তু আমার নবী পাকের আপাদমস্তক নূর ছিল এই জন্য নবীজির ছায়া ছিল না যেই বলা হবে আমার নবী নূর আর অন্য মুখের মধ্যে যেন সুনকালি পড়ে মুখ থুবড়ে পড়ে যাইবা কি করিস থুবড়ে পড়ে আর কত অসুবিধা নেই অসুবিধা আমার নবীর বেলায় গেল যাকাতের টাকা ফিতরার টাকা মান্নতের টাকা কুরবানির টাকা চামড়ার টাকা ধরে 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 সেই খাবে ও বেলায় হাত পেতে নেবে কোনো ফতোয়া নাই যেই ভাবে নামাজের পরে হাত তোলো হয় না যাকাতের টাকায় হাত পাতে এতে লজ্জা করে না ফিতরার টাকায় হাত পাতে এতে লজ্জা করে না কুরবানি দেওয়ার আগে কয় চামড়া কাট দেবা এতে লজ্জা করে না সেই বলে নামাজের পরে হাত তোলো আযানের পরে হাত তোলো কয় না ও বেদাত তো কি সুদ করে বাড়ি খায় ওটা সুন্নাত ঘুষখোরের বাড়ি ঘুষখোরের বেতন খায় ইমাম সাহেব ওটা হলো কি মুস্তাহাবে কিফায়া নাকি হারামে কিফায়া কি জ্বালা বাবা দোস্তরে আমার আল্লাহ পাক আদম নবী বানাইলেন হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন আদম আলাইহিস সালামকে বানাইলেন জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন দেওয়ার পর ও মায়ার নবী দয়ার নবী আপনি আসলেন কেমনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে কোনো একটা কারণে ফল সব খাও আল্লাহ পাক জান্নাতে রাখার জন্য আল্লাহ পাক আদম নবী বানাননি জান্নাত থেকে বের করার জন্যই বানিয়েছেন জোরে কোন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন নবী বলেন ফাহাবাতানিল্লাহু তাআলা ইলাল আরদে ফি সুলবে আদম এ দুনিয়ার মানুষ আমি নবী দুনিয়ার মধ্যে ফাহাবাতানিল্লাহু তাআলা আমি নবী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইলেন ইলাল আরদে জমিনের মধ্যে ফি সুলবে আদম আদম নবীর পিঠে চড়িয়ে আপনারা ঘুমাচ্ছেন না জোরে কান্না শোনো ও খোদা সব মরি গেছে দেখ
নবী আমার বলেন তোমরা তো রূহের জগৎ থেকে ডাইরেক্ট মায়ের পেটে, মায়ের পেটের থেকে দুনিয়ার জমিনে। নবী আমার বলে না না না, আমি নবীজি আদম আলাইহিস সালামের পিঠে চড়ে ফাবাতানি আল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করে দিয়েছেন, আল্লাহর নবী দয়ার নবী বলেন আমি আদম আলাইহিস সালামের পিঠে চড়ে দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমি নবী নূহ আলাইহিস সালামের পিঠের মধ্যে চড়েছি। ওয়া জাআলানি ফি সুলবি নূহ ওয়া জাআলানি ফি সুলবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর পিঠের মধ্যে চড়েছিলাম। আচ্ছা হুজুর, এই মিলাদুন নবীতে আমার উপকারটা কি? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেই মাত্র হাওয়া আলাইহিস সালাম বানালেন, আদম আলাইহিস সালাম অমনি গুড়ি পেয়ে গেছে, আর অমনি গুড়ির হাত ধরবে। কার হাত ধরবে? বুড়ো কার খোঁজে? বুড়ির খোঁজে। আদম আলাইহিস সালাম আমার দাদি হাওয়া আলাইহিস সালামের খোঁজ দিয়েছে। জেবদা মানে দাদি, আমার দাদি হাওয়া আলাইহিস সালামের খোঁজ দিয়েছে। আমার সব বউটা কোন জায়গায়? আল্লাহ পাক বউ বানিয়ে দিলেন, যেই বউ পেয়ে গেছে সেই ধরবে। আল্লাহ পাক ডাক দিয়ে কয় আদম থামো থামো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আদম বিয়ে করবা তারপরে ধরবা। এ যুবক, খালি পালিত পার হাত ধরা কাজ না। সকালবেলা ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছি থানার সামনে, দেখি একটা সিনিয়র মেয়ে হাত দিয়ে যাচ্ছে। তাকে 8টা শুনতেছে, ওটা কি করতেছে? ভাই হুজুর বসবেন না, ওটা ফ্রেন্ডশিপ চলতেছে। চিন্তা করেন, ওটা ফ্রেন্ডশিপ চলতেছে নাই। আমি কি করবো থানার সামনে না কাটি ছাড়াইবার কিল করি একটা কি করি বলেন? সকালবেলা কোন বাপের মেয়ে কোন বাপের ছেলে হাত ধরে যাচ্ছে, অনেক ফ্রেন্ডশিপ চলতেছে, জাহান্নামে যাচ্ছে। কোন জায়গায় যাচ্ছে? ও হুজুর ফতোয়া দেওয়ার দরকার হলে ওই জায়গায় ফতোয়া আমার। ফতোয়া দেওয়ার দরকার হলে ফতোয়া দিয়ে দাও। হাই স্কুলের মধ্যে ছেলে মেয়ে বেপরদায় লেখাপড়া করলে ওই হাই স্কুলের কোন শিক্ষক কোন ছাত্র আমার পিছনে নামাজ পড়লে নামাজ পড়াবো না। ফতোয়া দাও। ইমাম সাহেব না, ওসব ফতোয়াতে ঝামেলা করবো না, ফতোয়া দেবো মিলাদে কিয়াম করা বেদাত। আসল ফতোয়া দেবে না, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝিয়েছেন? বেপরদার সমাজ সেই গেছে, এবেলায় কোনো ফতোয়া নাই। 20 লাইন আজকে ছিল 100 বাড়ি, তারপরে 150 বাড়ি, তারপরে 200 বাড়ি, মাসে মাসে বছরে বছরে 20 লাইন বাড়তেছে। ইমামের মাথা খারাপ নাই, মিলাদুন নবী আসলে ওর কলজের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকে। কি করে বন্ধ করবে, কি করে প্ল্যান করবে, কি করে বন্ধ করবে, ওর ঘুম হয় না। ভাই এক মুসলিম বলে, ভাই আপনি পারবেন এই মিলাদ নবী বন্ধ করতে? আমি ইমাম মানুষ বললি আমার দোষ হবে। আপনি পারবেন ভাই, পাম দেবে সিরিঞ্জ দিন। ভাই ভাই আপনি পারবেন, আপনি কোক পাম দে। কি করে দেখেন এটা বন্ধ করা যায় কি? এটা সহ্য করা গেল না। সামনে বেপরদায় মহিলারা ঘুরতেছে, এবেলায় ফতোয়া নাই, এবেলায় ফতোয়া নাই, এবেলায় কোনো ফতোয়া নাই। মিলাদুন নবীর পিছনে ফতোয়া। আমার আদম আলাইহিস সালামকে বলা হলো আমার নবী পাকের উপরে পড়ো, সেই মাত্র দুরূদ শরীফ পড়লো। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের হাত ধরতে পারলেন। তাহলে বোঝা গেল আমার নবীর মিলাদুন নবীর জিন্দেগিতে আমার নবীর উপরে পড়ার কারণে আদম নবী আলাইহিস সালাম বিবির গায়ে হাত দিতে পারলেন। উপকার হলো কি হলো না? আমার নবীজির মিলাদুন নবীর চালেতে আদম আলাইহিস সালাম নবীজির উপরে দুরূদ পড়ার কারণে দেনমোহর আদা হয়ে গেল। আর আমাগো দাদি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের জন্য হালাল হয়ে গেল, গায়ে হাত দেওয়া হালাল হয়ে গেল। এই উপকারটা কিভাবে পেলে আদম নবী? আখির জামানার নবীজির মিলাদুন নবীর কালেতে তার উপরে দুরূদ পড়ার কারণে আমি আমার হাওয়াকে হালাল করে ফেলেছি। উপকার হলো কিনা? আমার এরকম করে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ামতটা পার হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরার মধ্যে দেওয়ার পরেও মুসা আলাইহিস সালাম চলেননি। তার কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলের মধ্যে গালের মধ্যে দেওয়া ছিল। তার কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার মায়ের নবী দয়ার নবী পাক
আমার নবীজি মুসা আলাইহিস সালামের আঙ্গুলের মধ্যে এক পাশে আল্লাহ পাকের নাম আর এক পাশে আমার মায়ের নবীর নাম। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে জ্বলেনি, তার কারণটা কি? আল্লাহ কইছে। আল্লাহ কেন কইছে? আল্লাহর কবার কারণ হলো নবী আমার বলেন ওয়াজআলানি বিসুলবে ইব্রাহিম, আমি নবী ইব্রাহিম নবীর পিঠের মধ্যে ছিলাম, এই জন্য ইব্রাহিম নবী ওই নমরুদের আগুনের মধ্যে জ্বলে না। তাহলে ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপকার হলো কি না? কথা বলেন হলো। ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপকার হয়ে গেল। এই জন্য আমার নবী মিলাদুন নবীর ঘটনা বলি। আমার নবী মিলাদুন নবীর কালে অনেক উপকার হয়েছে। এই উপকার মিলাদুন নবীর কালেতেও আছে। আমার নবী সিরাতুল নবী তো উপকার আছে। আমার নবীর হায়াতুল নবী বর্তমান সময়েও আমার নবীর উপকার আছে না নাই? এখন নবীকে দেখলেই জান্নাত, দেখলেই জান্নাত। এবার আসুন এখান থেকে 1000 বছর আগে নয়, এবার এখান থেকে হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্ম হলো 194 হিজরিতে। তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবটার ইমাম বুখারী রাহমাতুল্লাহর বুখারী শরীফ একটা কিতাব আছে না নাই? একটা লামাজাত ভাই আছে, ওরা কয় আচ্ছা তুমি এতদিন হাত কোন জায়গায় বেঁধতি? তার নামে কি সেবা হতো? এখন কোন জায়গায় বাঁধো? বিবাদী এইরকম করে। কারণটা কি? বুখারীতে আছে। কোথায় আছে? বুখারী শরীফে আছে। বুখারী শরীফের মধ্যে আছে। বলো তো বুখারী শরীফ তো বুখারা জায়গার নাম। বুখারী শরীফ তুমি নামটা বললে, আসলে বুখারী শরীফের নামটা বলো। জানিনি, জানি রে। শোনো বুখারী শরীফের নামটা শোনো। আল জামিউল মাসনাদ as-সহিহুল মুখতাসার মিন কওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি। আমি জীবনে মুখস্থ করতে পারবো না, আমার বাপও পারেনি। কথা কয় না, বাপও পারে। বুখারী শরীফের মধ্যে আছে। এবার দেখো বুখারী শরীফের হাদিস তুমি কি পড়বা? উপমহাদেশের মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে মারকাজুল আসানিদ বলা হয়। সনদের লিডার, সনদের কমান্ডার, সনদের মারকাজ বলে দেওয়া হয়। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাকে মারকাজুল আসানিদ বলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে যত মুহাদ্দিস আছে সবার বাবা হলো মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। তিনি বলেন বুখারীর মধ্যে একটা হাদিস আছে, ওই হাদিসটাই কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য মিলাদুন নবী পালন করার বড় দলিল। চিল্লায়া কবেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে সমস্ত মৌলবী কটার এক জায়গায় করিয়ে যদি একদম দড়ি দিয়ে কাটিয়ে একটা পাল্লায় রেখে দেওয়া হয়, বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে সমস্ত মৌলবী কটার কাটিয়ে এক পাল্লায় রাখা হয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে আরেক পাল্লায় রাখা হয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আল্লাহটা ভারী হয়ে যাবে। আরো তিনি মারকাজুল আসানিদ উপমহাদেশের মধ্যে এত বড় খেদমত পৃথিবীর মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুরের দ্বারা এত বড় হাদিসের খেদমত আর কোন মুহাদ্দিস দ্বারা হয় না। তিনি বলেন বুখারী শরীফের এই হাদিসটাই হলো মিলাদুন নবীর দলিল। সুবহানাল্লাহ। কিসের দলিল? তুই পাবি কি দলিল? তোর বাবাও গরিব মানুষ, তুইও গরিব মানুষ, যাকাতের টাকা তুলে খাস, তোর তো টাকা নেই, কিতাব কেনারও টাকা নেই, বই পড়ারও সময় নেই, সংসার চালাবে, বউ কি খাবে, ছেলেপিলি কে খাবে, ইমামতি করি মাত্র 2000, 3000, 4000 টাকা। এই কটা টাকাতে বোর খাওয়াবে না, বই পড়বে না, কি করবে? সময় আছে তো? তাই মিলাদ মসজিদ হামলার করতে যাবো না, বলবো মিলাদুন নবী দলিল। আর কোন কথা আছে? দলিল। এই তুই জমি দখল করতেছিস, তোর কাছে আছে? হাও গন্ডল করে কি হবে? আমার কাছে কোনো দলিল নেই। কি তো এইলাম তাই বইলাম তাই বাস করিলাম, বলো না ধরি বের করতে হবে, হয়তো বাড়িও গেলাম।
কথা বুঝতে পেরেছি? যে বাগাতে আসে ওই বাগাতে বাড়ি যায়। আল্লাহর নবী দয়ার নবীজি এই বুখারী শরীফের রওয়ায়াত কানা হলো আল্লাহর নবী দয়ার নবী যেই দিন আগমন করলেন, আগমন করার কারণে বারবার হাদিসটা শুনেছেন আপনারা। আগমন করার পর আবু লাহাবের কাছে সুয়াইমিয়া নামক দাসী এসে বলল, তোমার ভাইয়ের একটা সন্তান হয়েছে, তার নাম হলো, যিনি আগমন করেছেন আলামিন নবী আগমন করেছেন, তোমার ভাইয়ের একটা সন্তান আগমন করেছে আমেনার ঘরের মধ্যে। শোনো শোনো সুয়াইমিয়া, এই সংবাদ দেওয়ার কারণে আমি আবু লাহাব তোমাকে মুক্ত করে দিলাম। এটা বলার কারণে আবু লাহাবকে স্বপ্নে দেখতেছে। বুখারী শরীফে আবার হাদিসটা এনে দিয়েছে, স্বপ্ন দলিল না হয় আনলো কেন? ইমাম বুখারী কি তাহলে জাল হাদিস এনেছেন? বলো বলো শিগগির বলো, দেরি করো না। এবার প্রশ্ন হলো, যেই মাত্র আবু লাহাব বলতেছে, আর ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতুল বারীর মধ্যে তিনি বর্ণনা করে দিয়েছেন। কোন কোন মুহাদ্দিস বলেন এই জায়গা থেকে, কেউ বলেন এই জায়গা থেকে, কেউ বলেন এই জায়গা থেকে একটা শরবত বের হয়, একটা পানি বের হয়। আবু লাহাব বলতেছে ওই শরবত পান করার কারণে আমি জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে এক সপ্তাহ জ্বলি। প্রত্যেক সোমবারের মধ্যে নবী পাকের আগমনে, আমার ভাইপোর আগমনে, আলামিনের আগমনে আমি আমার দাসী মুক্ত করার কারণে আল্লাহ তাআলা প্রতি সোমবার আমার করেছি এক সোমবার, কিন্তু প্রত্যেক সোমবার আমার আঙ্গুল দিয়ে জান্নাতের শরবত বের হয়, ওটা পান করলে আমি বড় মজা অনুভব করি। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর একটা ফতোয়ার কিতাব আছে, হাদিল ফতোয়া। এই কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন জালালউদ্দিন সুয়ুতী, একটা কাফের যদি কি যদি জোরে কোন কাফের যদি নবীকে নবী হিসাবে না ভাইপো হিসাবে তার দাসী মুক্ত করার কারণে প্রত্যেক সোমবারে একবার করে জান্নাতি শরবত পায়। আমরা যারা ওয়াহদানিয়াতে বিশ্বাস করি, আল্লাহকে মানি, নবীকে মানি, আমলের ত্রুটি আমাদের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমাদের ঈমান আছে, আল্লাহকে মানি, নবীকে মানি। আমরা যদি মিলাদুন নবীতে খুশি হয়ে যাই, কিছু খরচ করি, আল্লাহ রাস্তায় বিলিয়ে দেই। আবু লাহাব কাফের যদি একটা কাফের মুক্ত করার কারণে তার প্রত্যেক সোমবারের মধ্যে তাকে জান্নাতি শরবত দেওয়া হয়, আমরা মুসলমান মুমিন আমরা সাজদা মারি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন, আমি বলি নাই, আমার বাবাও বলে নাই, আমার সারসিনার ওস্তাদরাও বলে নাই, আমার ফুরফুরা পীর সাহেবরা বলে নাই, বলে দিয়েছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর, আলিয়া ওলাদের হুজুর, কওমি ওলাদের হুজুর, ঠিক কিনা? সব দলের হুজুর তিনি বলে দিয়েছেন। এই দলিলটা বুখারীর এই হাদিসটাই মিলাদুন নবীর দলিল হিসাবে ব্যবহার হবে কিয়ামত পর্যন্ত। শোনা মা সাবকা বিসুন্নাহ কিতাবের মধ্যে তিনি লেখেন, যদি কাফের যদি দাসী মুক্ত করার কারণে কাফের যদি প্রত্যেক সোমবারে শরবত পেতে পারে, আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর সাথে শিরিক করি না, নবীকে মানি, নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের ঈমান আছে না নেই? দুটো প্রমাণ, এটা দুইটা প্রমাণ আমাদের ঈমান আছে না নাই? এই যুবকেরা এদের নামাজে ত্রুটি আছে, কিন্তু যখন রমজান মাস আসে, যখন রোজা রাখে, হয়তো নামাজ পড়ে না, হয়তো কি নামাজ পড়ে না, কিন্তু যখন রোজা রাখে, রোজা রাখার সময় রাতের বেলা রোজা রেখেছে, দিনের বেলা পিপাসিত তৃষ্ণার্ত, এত অন্যায় করো যুবক, গোপনে এত অন্যায় করো তুমি, এত তৃষ্ণা তোমার লেগেছে, ঘরের মধ্যে যে একটা গ্লাস পানি খাও, কোন যুবক কি কোনোদিন গোপনে এক গ্লাস পানি খেয়েছে? কেউ দেখতে পাবে না, তাও খাও, কই না না আমি পানি খাবো না, ঘরের মধ্যে যে আমি পান করবো না, কারণ কেউ দেখে আর না দেখে আল্লাহ পাক দেখেন। আল্লাহ তাআলা বলেন, এ যুবক আমার ভয়ে তুই আর কোনো কারণে না তুই গোপনে পানি খেলে, কেউ তোকে ডিস্টার্ব করতো না, কেউ তোকে কিছু বলতো না। আপনার অসুবিধা হচ্ছে? বাড়ি যাবেন? হ্যাঁ, 11:30 বেজে গেছে, 12টা বাজতে আর আধা ঘন্টা বাকি আছে। হ্যাঁ, তাবারক দিয়ে দেবো, অসুবিধা হচ্ছে না তো? তো কমিটি ওরা তাবারক দেবে, যে দেবে না, ওরা পরে দেবে।
পরে দেখি কত দেয়। আমারও কানলি বলো শেষ করে দেবো বলো, কোনো কাহিনীর মধ্যে নেই। আল্লাহ আল্লাহ ও মায়ের আল্লাহ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে যুবক, তোমাকে আমি বলে দেই, তুমি যদি গোপনে এক গ্লাস পানি খেতে, তোমার বন্ধু জানতো না, তোমার বাবা জানতো না, তোমার বাবা জানতো না, তোমার মা জানতো না, গোপনে ঘরের মধ্যে যে পানি পান করতে পারতে, কিন্তু তুমি যখন পানি পান করনি, তার প্রমাণ হলো যুবক রে, তোর মুখে হয়তো দাড়ি নাই, তোর মাথায় হয়তো টুপি নাই, তুই হয়তো ঠিক মতো নামাজ পড়িস না, কিন্তু আমার ভয়ে তুই পানি পান করিস নাই। আল্লাহ পাক তোর ঈমানের আমি আল্লাহ এক নম্বরের সাক্ষী। যুবকদের ঈমান আছে না নেই? নামাজের ত্রুটি আছে, এলাকার যুবকদের নামাজের ত্রুটি, রোজায় ত্রুটি, টুপিতে ত্রুটি, গাড়িতে ত্রুটি, তেলাওয়াতে ত্রুটি, জিকিরে ত্রুটি, ইবাদতে ত্রুটি, কিন্তু যদি মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবীজির বিরুদ্ধে কেউ কথা বলে, কেউ যদি তার ব্যঙ্গ ছবি আঁকায়, ধনবাড়ি এলাকার যুবক তার আমলে ত্রুটি থাকতে পারে, নবীর বিরুদ্ধে কোনো বক্তব্য সে সহ্য করবে না, ঠিক কিনা? নবীর বিরুদ্ধে সহ্য করবে না, তার মানে বোঝা গেল ওর কলিজার মধ্যে আমলের ত্রুটি আছে, কিন্তু কলিজার মধ্যে নবীর পাকের প্রেম আছে না নাই? যখন আছে না নাই, এটা ঈমানের প্রমাণ। আল্লাহর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যারা ঈমানওয়ালা, আবু লাহাব যদি কাফের হয়ে নবীর আগমনে খুশি হয়ে দাসী মুক্ত করার কারণে ওর প্রত্যেক সোমবার কিয়ামত পর্যন্ত প্রতি সোমবার জান্নাতি শরবত পায়, জান্নাতি শরবত পান করতে পারে, আমাদের যাদের ঈমান আছে, আমরা যদি নবী পাকের আগমনে খুশি হয়ে যাই, খুশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলি নাই, আমার বাবা বলে নাই, আমার দাদাও বলে নাই, আমার শাস্ত্রীরা ওস্তাদরাও বলে নাই, আমার ফুরফুরা বিশ্বাস হুজুররা বলেন নাই, বলেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এটা যদি আমরা করি, পালন করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুন নাঈমের মধ্যে ঢুকাইয়া দিবেন। একটু জোরে কোন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, জান্নাতুন নাঈমের মধ্যে আল্লাহ ঢুকাবে মিলাদুন নবী পালন করলে। এইবার একদল মৌলবী, তো গাড়ি রাখিস, তা না, তা তোর মিলাদুন নবী করে কি হবে? তুই টুপি আছে, তা না, তো নামাজ পড়ি কি হবে? আচ্ছা তুই নামাজ পড়িস, তা না, তো মিলাদ পড়ি কি হবে? বলে না, একটা বারও বললো না, ও প্রথম কাতারের মুসল্লি, তোমরা সুদ খাও, খাই, দূর হয়ে যাও, তোমরা কিছু হবে না বলেছে। একটা বারও বললো না, আই খেলিছাও, হ্যাঁ খেলিছি, তোমার তো নামাজ হবে না, বাড়ি যাও। একটা বারও বলেছে, তোমরা কি ভাইয়ের হক ফাঁকি দিছো, ভাই দিছি, তাহলে আর বাড়ি যাও। তোমরা কি মেয়ের হক ফাঁকি দিছাও, ভাই দিছি, তাহলে আর হজ করিয়ে কি হবে বলেছে। এ হুজুর, আসল ফতোয়া দাও না, তুমি কি বেশ সময় যৌতুক নিয়ে নিলাম, তাহলে কি করবা? দেখো তোমার নামাজ পড়ার দরকার নেই বলিছে। কাজ পাও না, ঠিক একটা সূত্র মুখস্থ করি না। কি মুখস্থ করবেন? জোরে কান, কি সূত্র? সকলে মুখস্থ করবেন। এই সূত্রের বাইরে যেটা বলবে ওটার পান্তি শুনবেন, এটা যে হয় হোক, সূত্রটা মুখস্থ রাখেন, মুখস্থ করেন। সমস্ত ভালো কাজ, বলেন সমস্ত ভালো কাজ যদিও ছোট হয়, যদিও মাথায় টুপি দেওয়ার মতো হয়, টুপিটা মাথায় দিলাম, নামাজ না, এমনি কি বসে আছে, টুপিটা মাথায় বসে আছে, ছোট ভালো কাজ। কি কাজ মনে হচ্ছে? এটা ছোট ভালো কাজ মনে হচ্ছে। সমস্ত ভালো কাজ, বলেন সমস্ত ভালো কাজ, কারো কারো মুখ বন্ধ। সমস্ত ভালো কাজ যদিও ছোট হয়, জান্নাতের সাথে সম্পর্ক। সমস্ত মন্দ কাজ যদিও ছোট হয়, যদিও সিগারেট টানা হয়, কথা কয় না, কথা কয় না।
সমস্ত মন্দ কাজ যদিও ছোট হয় জাহান্নামের সাথে সম্পর্ক, ভালো কাজের সম্পর্ক জান্নাতে, মন্দ কাজের সম্পর্ক জাহান্নামে। ও ইমাম, ও হুজুর, ও বক্তা, ও মুহাদ্দিস সাহেব, ও বক্তা সাহেব, তোমার যদি বলার দরকার হয় ফতোয়া দাও মন্দ কাজের বিরুদ্ধে, কোন ভালো কাজের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না। ঠিক কিনা বলে? সবসময় মনে রাখবেন, যদি এই সূত্র যদি মনে রাখতে পারেন তাহলে একতা হবে, নতুবা কোন একতা হবে না। সমস্ত ভালো কাজ কয় ইয়া নবী বলা বেদাত, কেন বলা কি? তাহলে কেন বেদাত? নবীর জামানায় ছিল না, সাহাবার জামানায় ছিল না, তাই কি বেদাত? নবীর জামানায় ইমামতি করে বেতন খেত না, সাহাবার আমলে বেতন খেত না, তাই ইমামতি করে বেতন খাওয়া বেদাত। কিয়াম করা বন্ধ করলাম, ইমামতিটা তুমি ফ্রি করো হুজুর। নাম্বার 2, আমাদের অনেক সাহেব ভাইরা আমরাও করে থাকি, কিন্তু আমরা তো আমরা জাফারিতেই করি, আমার কথা বাদ দেন। কিন্তু অনেক ভাইয়েরা জিকির করেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, করে কি করে না? এ দোস্তরে আমার, নবীর জামানায় ইল্লাল্লাহ জায়েজ না নাজায়েজ তা বলি না, খবরদার উল্টো পাল্টা বলবেন না, আমি কিন্তু নাজায়েজ বলতেছি না। আল্লাহর নবীর জামানায় ইল্লাল্লাহ জিকির ছিল না, সাহাবার জামানায় ইল্লাল্লাহ জিকির ছিল না। যদি বের করতে পারো তোমার পায়ে কদম বসি করে আস্তে আস্তে নেমে যাব, জীবন স্টেজের মধ্যে আর কোনোদিন উঠবো না। আরো তোমার বাড়ি 3 মাস একদম ফ্রি ফ্রি মাইনে খাটবো, যা বলবা তাই করবো, এমনকি তোমার পায়খানাও কেটে দেবো, কোনো বেতন দেওয়া লাগবে না, গাড়ির টাকায় খেয়ে দেবো। কিন্তু কথা হলো নবীর জামানায় ইল্লাল্লাহ জিকির ছিল না, সাহাবার জামানায় ইল্লাল্লাহ জিকির ছিল না। এটা করো কেন? আমরা করি কিন্তু তোমরা করো কেন? ওই মিলাদ কিয়াম করা যেমন বেদাত, ওই রকম ইল্লাল্লাহ জিকির করা বেদাত, ওটা কেন ছাড়ো না? কথা কয় না। এরা ফতোয়া খালি উল্টো পাল্টা এখানে ওখানে এখানে ওখানে মারে। আর সেক্রেটারি সাহেব কি ফেরা হুজুর দুপুরে এখনো খাননি? না এখনো ভাত খান। তাই ভাত খাননি এখন? না শিখিয়ে ভাত দেন, ভাত খাই গোস্ততে ভাত দিচ্ছে। সত্যি আল্লাহ আপনার বড় ভালো করবে সেক্রেটারি সাহেব, আল্লাহ আপনার বড় ভালো করবে। তাকে এই জায়গায় ঘরের মধ্যে টেলিভিশনের মধ্যে ডিশ লাইন ছিল, সেক্রেটারি সাহেব ঘরের মধ্যে কি ও ওই যে সেলিব্রিটি ডিশ লাইন দেখতেছে সব হে না, ডিশ লাইন চলে ওটা হে হে। সেক্রেটারি শিক্ষক তার বাড়ি ভাত খাও ওটাও হে হে, গোস্ত দেখাও ওটাও হে হে, সব বেলায় হে হে। আর কয় মিলাদে কিয়াম করার বলে কয় এবার তো আর হে হে না, কয় বেদাত বলে এবার নে এইবার নেলে ফতোয়া নে কি নেবো? কয় ফতোয়া নে মিলাদে কিয়াম করা বেদাত। চিন্তা করিস আপনার রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে? এবার আসুন তাহলে এখান থেকে 1000 বছর আগে, শুধু তাই নয়, আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ তিনি একটা কল তাফসীরুল মাআনি, পৃথিবীর মধ্যে যদি তাফসীর বাছাই করেন তার মধ্যে তাফসীরুল মাআনি আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন। আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িটা কোথায়? আলুসি বাগদাদি বাড়ি কোথায়? ভারতে না, পাকিস্তানেও না, বাংলাদেশেও না, বরিশাল না, চট্টগ্রাম না, কুমিল্লাও না, ঢাকায়ও না, বাড়ি কোথায়? ইতিহাস করে দেখুন, যারা ইতিহাসের ছাত্র, ইতিহাস থেকে একটা অফিসটা পড়লো না, ওর কোনো খবর নাই তার কাছে। হলো ইসলামের প্রাণ কেন্দ্র, প্রাণ কেন্দ্র, হাদিসের প্রাণ কেন্দ্র। নগরীর মধ্যে আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কওল নকল করেছেন ইমাম হানাফি মাযহাবের প্রখ্যাত আলেম ইমাম তাহতাবি রাহমাতুল্লাহ আলাইহি হাসিয়ায়ে দুরুল মুখতারের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই ইবারাতটা দুনিয়ার মানুষ
বছরের মধ্যে রাত দিয়েছেন কয়টা? কয়টা? 365। ব্যস্ত বলতে কি হয়, কখন নামাজ পড়বে, কখন বাড়ি গিয়ে বউ ঠেকাবে, এই চিন্তায় আছে মুসলমান। ইমাম সাহেব ফতোয়া দেবে, বউকে যে লাঠি দিয়ে পিটাইবে, লাঠি দিয়ে বউ পিটাইবে, আমার মসজিদে ঢুকলে ওর ইমামতি আমি করতে পারবো না, একদম বাইরে যাও, আমার বেতন যেন ওই দিন না দেয়। কোন ইমাম ফতোয়া দেছে? ইমাম ফতোয়া দেছে যে বউ ঠেকাই নিয়ে লোকের বেতন খাবো না। ও বেলা তোমার ফতোয়া থাকে না, ফতোয়া থাকে মিলাদের কিয়ামে। হ্যাঁ, জুম্মার নামাজ পড়তে আসবে, স্ত্রীকে বললো আমার জামাটা দাও, জামা তো পরিষ্কার করা হয়নি, বাচ্চা কাঁদছিল, ওরে বিটি জামা পরিষ্কার। নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে বউ একবার ঠেকাই নিল, নামাজ পড়ি ভেস্তে যাবে। ইমাম সাহেব বলতে, হ্যাঁ জুম্মা নামাজ পড়তেই চাও, ভেস্তে যাবা, ভেস্তে যাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভেস্তে যাবো। বউ ঠেকাইয়ে দুপুরবেলা নামাজ পড়তে, কথা কয় না। আপনাদের রাগ হচ্ছে তো? দোস্তরে আমার, স্বামী বলতে, হুজুর যে মুখ কাজান কাদায় না ঠেকায় কি করব? কথা বলেন, যে মুখ কাজান কাদায় অশুনতে যায় রাতের বেলা, সকাল বেলা কয় ভাত করি খাও, আছে না নেই? তাহলে কি করি পারবো? অশুনতে সে লাভ আছে কোনো? আবার জায়গায় চলে আসুন। ও আলসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বলেন বছরের মধ্যে তোমরা কোনটা? আফদাল লায়ালি, তিনি ডাক দিয়ে বললেন লাইলাতুল ঈদাইন, ঈদুল ফিতর আর ঈদুল আযহার রাত। আপনার অসুবিধা হচ্ছে আপনার? ঈদুল ফিতর আর ঈদুল আযহার রাত সবচেয়ে দামি রাত। ও আলসি বাগদাদি, আপনি যে কবরটা আনলেন, ঈদুল ফিতর ঈদুল আযহার চেয়ে কোন দামি রাত আসেনি? আছে লাইলাতুল নিসফ মিন শাবান, ঈদের রাতের চেয়েও শবে বরাতের রাতের দাম বেশি। ওই ওই দামি রাত আছে, আছে সুরার রাত হলো শবে বরাতের চেয়েও দাম বেশি। শোনো, ওর চেয়েও দামি রাত আসেনি। আরাফাতের রাতের দাম জুমার রাতের চেয়েও দামি, ওর চেয়ে দামি রাত আসেনি। মেরাজের রাত ওর চেয়ে দামি, তার চেয়ে দামি রাত আসেনি। মেরাজের রাতের চেয়ে লাইলাতুল কদরের রাতের দামটা বেশি। আসে দামি রাত আসেনি। আলসি বাগদাদি উল্টা দিচ্ছেন, আন্না আফদালাল লায়ালি লাইলাতা তাফসীরুল মাআনি। এই মিলাদ শব্দ নাকি কিতাবে পায় না, তোমার চোখটাও কানা, কাটতি কাটতি আর কিছু রাখিনি, ছাড়তি ছাড়তি। একটু বলবেন না, রাগ করবেন না। মক্কায় যে ধাক্কা খেয়ে নামটি হলো হাজী, আজ 60 বার কালে দেখি যে পাজিরে সেই পাজি। হ্যাঁ, খবরদার তালি মারিস নি বাপ, খবরদার। কি বলবো, আজ 60 আল রাখে না, কথা কর। মোহাম্মদ আলী ভাই চিন্তা করছে, কাপ ব্যস্ততা কি জান, আমি আন্দাজে দিচ্ছি, জাল লাগা শিখে গেলে কথা কর না। আমি গত সপ্তাহে হজ করতে গেছি, চাচা হজ করতে গেছি, ওই নলটা আসকার গিয়ে বলেছি মসজিদের সেক্রেটারি সুদ খাবে। আচ্ছা, ওই মসজিদের সেক্রেটারি সুদ কর আমি জানতাম না। এইবার সকালবেলা ইমাম সাহেব, ইমাম সাহেব কি হুজুর এলে তুমি? তুমি বলিস নিশ্চয়ই হুজুর বলিস যে আমি সুদ খাই। হুজুর বুঝলি কি বলি বলতেছে, সেক্রেটারি সাহেব আপনার পা দুগুণ ধরি, আল্লাহর কৃপায় আমি বলিনি, না বললি সেক্রেটারি না বললি লোকের বললো কেন? খোদা মরিছি। এখন এই এলাকার কোন হাজির সাহেব যদি বলে, নিশ্চয়ই এই হালিম আর যারা দাওয়াত করতে গেল 3 জন, এই 3 জন আর নাই শফিউল্লাহ আর নাই কেটা, এই নিশ্চয়ই হুজুরি বলিছে, আল্লাহর কৃপায় ভাই বলিনি। আমি এমনি বলতেছি, রাগ করবেন না। ভাব দেখলি বোঝা যাচ্ছে, তুমি বুঝতে পারলে কি উঁচু করে আবার আসছে, লোক দেখলি বোঝা যায়।
ছাড় দেবো না, ওর মধ্যে দ্বিতীয় দিয়ে আসবো। যুবকে উঠতে হবে না, যুবক যুবক একটু চাটা হবে না নাকি? ওরে আল্লাহ রে, দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ছাড়তে ছাড়তে আর কিছু রাখেন, সব ফেলে ফেলে চাচা বাড়ি গেছে, পায়জামা পরিয়েছে মসজিদে, আসার পরে বলতেছে ব্যবসা বলতেছে, ও চাচা ও কি পায়জামা পরিয়েছে, তা কেন গিরো নিচে পড়তেছে, কেন খোকা গিরো নিচে পড়লে কি হয়? জাহান্নামে যাবে। পায়জামা লুঙ্গি প্যান্ট গিরার নিচে পড়লে ওই জায়গা কোথায় যাবে? মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন্নার। আল্লাহর নবী দয়ার নবী বলেন, গিরার নিচে যদি পড়ে ইজার লুঙ্গি পাজামা প্যান্ট, কোথায় যাবে? জাহান্নাম। চাচা বাড়ি গেছে, সভাপতি সাহেব না বলে, অন্য চাচার কথা করছে, আপনারা আমার বলবেন সভাপতি সাহেব। চাচা ওই বাড়ি গেলে যে, ও গো গড়ি, আমার পায়জামাটা একটু কেটে ছোট করে দেবা? পারবো না, গরিব কেস খুব সেলিব্রিটি লায়ার হয়ে গেছে তো, এখন আর কেউ নেয় না, কথা কয় না, সেলিব্রিটি লায়ার হয়ে গেছে, এখন আর বুড়োর চুকু থাকো করছি, আমি আর খোকা দেখবা না, উনি আর খোকা দেখবানি, ওনার চুকতি বইতে, তুমি খোকা কোন জায়গায় পেয়ে, কথা কন না আপনারা কই, আমি করছি। গড়ি বলল পারবো না, বড় মেয়েকে বলতেছে, ও মা তুমি কি একটু পারবা পায়জামাটা ছোট করতে? দেখো না আমি ফেসবুকে লেখালেখি করতেছি, কি লিখতিস তাকে যাই। মেজিমির বলল, ও মা আমার পায়জামাটা ছোট করবি, ভাই দেখো আমি মেসেঞ্জারে কথা করছি, সব ব্যস্ত। ছোট মেয়ের বলতেছে, মা আমার পায়জামা ছোট করবি, ভাই দেখো আমি অনলাইন ক্লাস করতেছি। কি লাইন ক্লাস করতেছি? বাপ কি একটা বোঝে, কি জান কি করতিস তাকে যা পারে করবি, পায়জামাটা দূর করে ফেলতে দিয়ে রাত করে রাস্তা দেখিয়েছে। ঘন্টাকের পর বাড়ি গেছে, বুড়ি বলতেছে, ওগো তোমার সব পায়জামা আমি কেটে দিছি, যা তোমার সুবুদ্ধি হয়েছে একটু, খুব ভালো করেছ, খুব ভালো করেছ। বুড়ি অনেকদিন পর কথা শুনেছে, বুড়োর খুব ভালো লেগেছে। যে উঠে গেছে, বড় মেয়ে বলতে, আব্বা তোমার পায়জামা আমি কেটে দিছি। কি হইল? তোর মা বললো আমি কাটেছি, তুই বলছিস তুই কাটেছিস, কেটা কেটিস তাকে যায় দেখি। বারান্দায় উঠলি বেজি বেজি বলছে, আব্বা তোমার পায়জামা আমি কেটে দিছি। কি করিস তাকে জানি। ঘরে গেলি ছোট মেয়ে বলছে, আব্বা তোমার পায়জামা আমি কেটে ছোট করে দিছি। বলছে আমার আর দরকার নেই, পায়জামাটা একদিন দেখি। পায়জামা আনলি দেখে, পায়জামার পায়জামা নেই, পায়জামা লালিয়া লাগিয়ে হয়ে গেছে। বর্তমান সময়ে সুদ করে টাকা খাওয়া মৌলবি, ঘুষ করে বেতন খাওয়া মৌলবি, আইল ঠেলার বেতন খাওয়া মৌলবি, বোর হাত ফাঁকি দেওয়া বেতন খাওয়া মৌলবি, বোনের হাত ফাঁকি দেওয়া বেতন খাওয়া মৌলবি। ইসলাম কাটতে কাটতে, ইসলাম কাটতে কাটতে, ইসলাম কাটতে কাটতে, ইসলামটাকে পাইছে বাবারা, ইসলামটাকে জাঙ্গিয়া মোরকা ইসলাম বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? কোন কোন ইমাম ফতোয়া দেয়, টুপি নি বললে টুপি না হলো নামাজ হয়। এই ইমাম সাহেব বাবা বললে কেন? কি বলবা? বাবা তুমি জোহরের নামাজে নামাজ পড়তে এসছো, টুপি আনতে মনে নেই বাবা, ঠিক আছে আসরের নামাজে টুপিটা নিয়ে আসবো। কথাটা কেমন হলো? আর বলছিস নামাজ পড়, টুপি ছাড়াও নামাজ হয়, টুপি ছাড়াও নামাজ হয়, টুপি ছাড়াও নামাজ হয়, এরকম কার বলতে বললো কেনা? টুপি ছাড়া যখন নামাজ হয়, ও হুজুর তুমি টুপি ছাড়া নামাজ পড়াও? আস্তে আস্তে আস্তে। মোনাজাত করা নামাজের অংশ না, বলে কি বলে না? তাহলে প্রশ্ন হলো, টুপি মাথায় দেওয়া নামাজের অংশ না? কালকে কোন ইমাম আর টুপি মাথায় দেবে না, খালি মাথায় নামাজ পড়বে। কি কথা কর না কেন? মোনাজাত করা নামাজের অংশ না,
টুপি মাথায় দেওয়াও নামাজের অংশ না। কিতাব না খাওয়ান করে আরে করুক, এটা কাপিলি কি হবে? মনে রাখবেন, মোনাজাত করা নামাজের অংশ না, টুপি মাথায় দেওয়াও নামাজের অংশ না। ওই ইমাম সাহেব টুপিটা খুলে নামাজ পড়াবে? মুসল্লি থাকবে? ফতোয়াবাজি করো কেন? মোনাজাত করা নামাজের অংশ না, বলে না? বলে না? জোরে কর, বলে না? বলে না? তিরমিজি শরীফের সারা কোন কিতাব? জোরে কর, কোন কিতাব? তিরমিজি শরীফের সারা কোন কিতাব? তিরমিজি শরীফের সারার মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। তিরমিজি শরীফের সারা মাআরিফুস সুনানের মধ্যে, যাকে সলোমন লাইব্রেরি বলা হয়, আব্দুল হাই লাকনবী রাহমাতুল্লাহ আলাইহিকে সলোমন লাইব্রেরি বলা হয়। তিনি তার কিতাবের মধ্যে তিরমিজি শরীফের সারা মাআরিফুস সুনানের মধ্যে হাদিসটা লেখা আছে। কোন কিতাব? তিরমিজির সারা মাআরিফুস সুনানের মধ্যে এই রিওয়ায়াতটা লেখা আছে, কিন্তু মূল কিতাব থেকে হাদিসটা কেটে দেওয়া হয়েছে। এরকম অনেক জিনিস রয়েছে। আল্লাহর নবীর সাথে সাহাবা হুজুররা নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহর নবী সালাম ফিরিয়ে দুটো হাত আল্লাহর দরবারে উঠিয়ে মোনাজাত করলেন। ورفع يديه ودعا معرف السنن شرح السنن الترمذي তৃতীয় খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা দিয়ে দেয়া আছে। আপনাদের ইমাম সাহেবের এর আগে আমি কোনদিন দেখিনি, দেখা হয়নি, সুতরাং কোনো ঘুষ দেয়নি আমি। ইমাম সাহেব তো আসেন, সরিয়ে আসেন, এখানে মাআরিফুস সুনান শারহুস সুনান তিরমিজি লেখা আছে। ওয়ারাফা ইয়াদাইহি ওয়াদাআ, নবীজি হাত উত্তোলন করলেন এবং দোয়া করলেন। ফজরের নামাজের পর, কোন নামাজের পর? দলিল আছে না নেই? যাক দরকার নেই। হাদিস শরীফ খানা মাসনাদে আহমদের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, জারির তাবারির জারিরের মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে, আজিদুল ইসলাইসি তার কিতাবের মধ্যে, নাসাই ফিল কুবরার মধ্যে এই রিওয়ায়াত খানা, সুনান ইবনে খুজাইমার মধ্যে, দারুকুতনির মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। মেরকাতের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে, জামিউল আহাদিসের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে, তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করে দেওয়া। আল্লাহর নবী দয়ার নবীজি বলেন, নামাজ হবে as-সালাতু মাসনা মাসনা, নামাজ হবে দুই রাকাত করে। প্রত্যেক রাকাতের মধ্যে তাশাহুদুন ফি কুল্লি রাকাতাইন, দুই রাকাতের পরে তাশাহুদ পড়বে। আমরা পড়ি কিনা? খুশুর সাথে নামাজ পড়বে। কানে গেল তাশাহুদুন ফি কুল্লি রাকাতাইন। নামাজের মধ্যে তোমরা কি শর্মাটা কোন শোনা? দেখি রাখা শর্মাটা দেন লেখা সব কোন দিক গেছে? তাশাহুদুন ফি কুল্লি রাকাতাইন, দুই রাকাতে তাশাহুদ পড়বে। আমরা পড়ি কি পড়ি না? খুশুর সাথে নামাজ পড়বে, বিনয়ের সাথে নামাজ পড়বে এবং সাথে নামাজ পড়বে, এগুলা করবে। এরপরে কি করবে? তাকনাউ ইয়াদাইকা, দুটো হাত ইয়াদাইকা, ইয়াদানে আল্লাহ তোমার দুটো হাত আল্লাহ পাকের দরবারে উঁচু করে দেবে। উঁচু করে দিয়ে আল্লাহর দরবারে বলবে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। তুমি খাই এই লাল চাম্পার ও পেশাব করে আসেন আপা অসুবিধা হচ্ছে না তো আব্বা? রাগ হচ্ছে না তো? মজার কথা। তাহলে নামাজ পড়বে। তাশাহুদ এক নাম্বার কি? তাশাহুদ। দুই নাম্বার হলো বিনয়ের সাথে, ধীরস্থতার সাথে নামাজ পড়বে। চার নাম্বার হলো দুটো হাত আল্লাহর দরবারে তুলে দেবে। কি বলবে? ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি।
দুটো হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিয়ে ইয়া রাব্বি এইরকম করে করে বলবেন ফামান লাম ইয়াফআল যালিক ফাহুয়া কাযা কাযা। আল্লাহর নবী বলেন এটা যদি না করে অর্থাৎ চারটি কাজ যদি না করে, তাশাহুদ না পড়ে, দৃষ্টিভাবে নামাজ না পড়ে, বিনয়ের সাথে নামাজ না পড়ে, আর দু হাত আল্লাহর দরবারে উঠিয়ে যদি দোয়া না করে, আল্লাহর নবী বলেন ফামাল্লাম ইয়াফআল যালিক এটা যদি না করে ফাহুয়া কাযা কাযা, তোর নামাজ কেটে যাবে কেটে যাবে। কথা কয় এই হাদিসটা শুধু এই 10খানা হাদিসের কিতাবে তা নয়, আমাদের তাবলীগ জামাতের ভাইদের মুনতাকাব হাদিস একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে মুনতাকাব হাদিস তাবলীগ জামাতের ভাইদের লেখা মুনতাকাব হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটাও লেখা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কেটে যাবে মানে বুঝতে পারলাম না হুজুর, নামাজ কেটে যাবে মানে কি হবে একটু বলেন। আমি বললে হবে না, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তার মিরকাতের মধ্যে মিরকাতুল মাফাতিহ শারহু মিশকাতুল মাসাবির মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় লেখেন কাযা ওয়া কাযা, আল্লামা তিবির কথা দিয়ে কাযা ওয়া কাযা নামাজ কেটে যাবে, তার মানে কি তার নামাজটা হলো কি হবে, তার নামাজটা হলো সালাতুহু নাকিসাতুন গায়রু তাম্মা, তার নামাজ অসম্পূর্ণ হবে, পুরা নামাজ হবে না। পুরা নামাজ তাশাহুদ পড়তে হবে, বিনয় থাকবে, ধীরস্থির ভাবে নামাজ পড়বে, আর শেষবেলা হাত তুলে মোনাজাত থাকবে, না হয় নামাজ অসম্পূর্ণ থাকবে। 10খানা কিতাব সহ তাবলীগ জামাতের ভাইদের মুনতাকাব হাদিস এখন জবাব দেবে, অত সহজ। ওরা হলো তেড়িক কাটা পার্টি। কি পার্টি? তেড়িক গাজন খেলা আছে না, গাজন খেলা, এই ভর গেলে গাজন খেলা ধরেন না, গাজন খেলা মানে তেড়িক কাটা খেলা, ওরা তেড়িক কাটা পার্টি। সেই দিনের হাদিসটা বের করে সেই বলবে ও তো ফরজ নামাজ না, ও তো নফল নামাজ। কি বলবে? সেই বলবে নফল নামাজ, অমনি কাগজ কলম দিয়ে বলবেন। তাহলে কেন বললেন মুনাজাত নামাজের অংশ না? লেখেন মুনাজাত নফল নামাজের অংশ হয় বলেন জাল হাদিস, হয় বলবে কি হাদিস? জাল হাদিস। অথবা কি বলবে হাত উত্তোলন করে মুনাজাত করা, হয় বলবে জাল হাদিস, নতুবা বলবে হাদিস ঠিক আছে কিন্তু ফরজ নামাজ না। তাহলে ইমাম সাহেব লিখে দাও মুনাজাত করা নফল নামাজের অংশ। দেখবেন এবার হাত কাঁপবে, লেখা শুনে বলবে কি ও ফরজ না, ওরা নফল। ঠিক লেখো, এরকম জীবনে তোমরা লিখিনি, এরকম করবে। তার মানে আসলেও মুনাজাত বিরোধী। আসলে কি বিরোধী? ও হাত আল্লাহর দরবারে তোলা বিরোধী। ও হাতটা যাকাতের টাকা তোলার জন্য হয়েছে, ওটা মুনাজাত করার জন্য হয়নি। কথা কন না কে? এবার আসুন বাবা, আসলে কি বলবো, কাজ পায় নাকি? আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন বেশটি জেওরের মধ্যে, এর ফতোয়া দেবে, ও কিতাব ওনার লেখা না, ও সারা উনি লেখেননি, ওখানে পাইনি, কত কথাবার্তা বলেন, ঝুলপুরি বাটি। তিনি কিতাবের মধ্যে লিখেছেন মুসল্লিরা আর ইমাম সাহেব যখন নামাজ পড়বে, ইমামের অধ্যায়ের মধ্যে লিখেছেন ইমাম সাহেব দোয়া করবে আর মুসল্লিরা আমিন আমিন বলবে। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা আশরাফ আলী থানভীর মানি, অন্য সময় বলবে মানি, এই বলে মানি না। মানে যখন যেমন তখন তেমন কথা বলতে পেরেছে। থানায় পানি বাদ দাও, বা সুদখোরের বেতন খাওয়া যাবে? হ্যাঁ যাবে, ওটা একদম বেলকুল খাবো, ওই যে বুড়ি খাবো। আগে ৬০০০ দিতি, ৭০০০ টাকা করে দাও। কেন? সুদখোরের টাকা হলেও দাও, আমার চরিত্র সংসার। ও বেলায় তোমার ফতোয়া নেই। আজানের পরে হাত তোলার ব্যাপারে তোমার এত ফতোয়া খেতে। কিছু মুসল্লি দেখবেন ৪ রাকাত নামাজ পড়লি ইমামের পিছনে, ইমাম সাহেব হাত তুলেছে, ও হাত তুলে একটু বেড়ে দিচ্ছে। ও কি একটা শারীরিক যেন মনে আসছে, টাকা পয়সা কি একটা রয়েছে, চাবি টাবি এটাকে ধরে দিয়েছে, ছেড়ে দিবি চলে যাবে। কথা কয়। এবার আসুন বাবা,
আপনারা বুঝতে পারতেছেন না, খোলে খোলে আমি মেরে দিচ্ছি বলো, এটা লিখেছে কি দেখেন, লিখেছে ফরজ নামাজের পরে মোনাজাত করা যাবে কিনা, দলিল পাইছেন? হ্যাঁ, যতই যাবে লামো সালাক কম না, খোলে খোলে মেরে দিচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। মিলাদের কিয়ামের দলিল আছে কিনা? ওরে খোদা রে, বহুত বিপদে পড়িস। দেওবন্দের চারজন ওলামা, আশরাফ আলী থানভী সাহেব হুজুর, মুর্শিদ আহমদ গাঙ্গুহি সাহেব হুজুর, কাসেম নানতুবি হুজুর এবং রশিদা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কাসেম নানতুবি রাখলেন আহমদ আলী সাহারানপুরি হুজুর, এই চারজন হুজুরের পীর ও মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহর মাজারটা হলো মক্কা শরীফের জান্নাতুল মুআল্লায় ঢুকতে যে বাম পাশে কুল গাছ তলায় হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহর মাজার শরীফ। তিনি একটা কিতাব লিখেছেন, ফায়সালায়ে হাফত মাসাইল কিতাবের মধ্যে লেখেন, দুনিয়ার মানুষ শোনো, আমি ইমদাদুল্লাহ মুহাদ্দির কালীগঞ্জের মাদ্রাসা আছে না, ইমদাদিয়া মাদ্রাসা, ওনার নামে নাম, তার নামে নাম হাজী ইমদাদুল্লাহ, হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহর ফায়সালায়ে হাফত মাসাইল কিতাবের মধ্যে যার নামে কালীগঞ্জ ইমদাদিয়া মাদ্রাসা আছে, ওই হাজী ইমদাদুল্লাহ বলেন, আমি প্রতি বছর মিলাদুন নবী পালন করি এবং মিলাদের মধ্যে কিয়াম করে বড় মজা পাই। শুধু তাই নয়, উপমহাদেশের মধ্যে মারকাজুল আসানিদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে দিয়েছেন, আর আকবারুল আখিয়ার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ मेरे कोई अमल ऐसा नहीं जिससे आपके दरबार में पेश करने के लायक समझो। ओ তোমার দরবারের মধ্যে এমন কোন আমল আমার নেই যে আমল তোমার দরবারের মধ্যে আমি পেশ করতে পারি। मेरे तमाम আমল में ফাসাদ নিয়ত में बहुत शानदार হে আমার আমলের মধ্যে হয়ে গেল, मेरे तमाम আমল में ফাসাদ নিয়ত मौजूद रहते हैं। ও আমার আল্লাহ, আমি যত আমল করেছি সমস্ত আমলের মধ্যে কিছু না কিছু ভুল আছে, তবে আমি ফকিরের একটা আমল আছে, সেই আমলটা সিরফ তেরে জাতে পাককে ও মাবুদ একটা আমল আছে, সেই আমলটা ও মাবুদ তোমার কসম করে বলি, ও আল্লাহ একটা আমল আছে এবং তোমার দরবারে আমি করেছি, সেই আমলটা তো শানদার আমল, সেই আমলটা হলো মজলিসে মিলাদ কি মौका पर में खड़े होकर सलाम भेजता हो। ओ बाबू सलाम पढ़ाता हो। ओ মাবুদ আমি তোমার দরবারে একটা আমল করেছি, এমন আমল করেছি, ও মাবুদ আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মারকাজুল আসানিদ আলিয়া ওয়ালাদের হুজুর, কওমি ওয়ালাদের হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, ও মাবুদ আকবারুল আখিয়ার কিতাবের মধ্যে 624 পৃষ্ঠার মধ্যে, হ্যাঁ এখানে 624 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিলেন, ও আল্লাহ তোমার দরবারে আমি যত আমল করেছি সে আমলের মধ্যে কিছু ভুল আছে, কিন্তু এমন একটা আমল করেছি যে আমল তোমার জন্য করেছি আল্লাহ, সে আমল হলো আমলটা তুমি ফিরাতে পারো না আল্লাহ, তোমার জন্য করেছি, ওর মধ্যে কোনো ভুল নাই আল্লাহ, ওই আমল হলো মিলাদ শরীফের মধ্যে তোমার মায়ার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি। আলিয়া ওয়ালা গাও হুজুর, কওমি ওয়ালা গাও হুজুর, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার আকবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠায় তিনি বর্ণনা করে দিলেন, মাওলানা মারকাজুল আসানিদ বলছেন, মুহাদ্দিসদের লিডার বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যেমন একটা আমল আমি করেছি, সেই আমলটা বস্ত শুনতেছেন তাহলে আর বাড়িকে লাঠিতে বোম মারবেন না তো, হ্যাঁ আমার অজাটু একটু উল্টো পাল্টা আছে, লাঠিতে বাড়িকে বউ মারবেন না তো,
কথা কন না, লাঠিতে বউ মারবেন না তো? হয়তো বলতে গুরু ভাষা বলতে প্রয়োজন হলে মারতে হবে, তাহলে কি না মারতে হবে না, লাঠি দেবে। আমি কি শাসন করতে মানা করেছি? লাঠিতে মারলি বড্ড ব্যথা লাগে বলো, কথা কন না। ওরা যে মুখ বাজায়, কেন বাজায় শোনেন? আচ্ছা বলেন, এই গুরু ভাষার লাঠিতে মার খাওয়া যায়? ছোটবেলায় ছাত্র মেরেছি, মার খাইছি, এখন যদি আপনি আমার লাঠিতে একটা বাড়ি দেন সহ্য করতে পারবো? কথা কন না। ছাত্র জীবনে মার খেয়েছেন আপনি, এখন যদি বাড়ি দিয়ে একটা খাইতে পারবেন? ব্যথা লাগবে না? হুজুর ভালো করে বলতে না, কে তার হুজুর মারে কিন্তু ঠিক নেই, মারবো না, বুঝে দিছি আর কি। ব্যথা লাগবে কিনা? আপনার বোর্ড বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এমনি বাচ্চা কাচ্চা হয়ে দুর্বল হয়ে গেছে, তখন আপনি বকেন আপনার বউ